আবার শুটআউট মালদায় খুনের মামলায় মূল সাক্ষী আতিমুল মমিন গুলিবিদ্ধ, চাঞ্চল্য ছড়ালো জেলায়। মালদায় ফের শুটআউট গুলিবিদ্ধ হলেন আতিমুল মমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলায় মূল সাক্ষী। সূত্র মারফত জানা যায়, আতিমুলের ওপর এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র, নেপথ্যে থাকতে পারে। গত 10ই জুলাই ইংরেজবাজারে লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমানে তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনড় থাকেন। সেই কারণে কি এই পরিকল্পিত শুটআউট? উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে ঘটনায় নেমেছে পুলিশ। আতিমুল মমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানোউতর। এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটির, হ্যাঁ, এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল, কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে, আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে। তারপরে কি আরে বসি মেরেছে, হাসপা দিয়ে কেটেছে, বন্দুকের হুঁড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে, বন্দুকের হুঁড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল। আপনি এই যে যাকে মেরেছে আজকে, যাকে মারলো, এটা আতিমুল বলে নাম, আমার ছেলে এরশাদ। একে মারছে কেন? একে মারার চেষ্টা করছে কেন? একে তো সাক্ষী আছে, 1 নম্বরে সাক্ষী আছে, একে ম্যানেজ করার জন্য অনেকবার গেছে। হ্যাঁ, আমরা কিন্তু টাকা পয়সার কোনো দিকে যাইনি, আমরা পানিশমেন্ট চাই, হ্যাঁ, এবং ফাঁসি চাই। কার ফাঁসি চাইছেন? কার ফাঁসি চাইছেন? মাইনুলের ছেলে, ওর সঙ্গে যারা ছিল। ওরা কি লোক পাঠিয়েছিল মারতে? মাইনুলের ছেলে এসেছিল আজকে মারার জন্য। মাইনুলের ছেলে ওকে কালের মধ্যে ধরতে হবে, ধরে অ্যারেস্ট করতে হবে। কি নাম? আপনার নাম কি? অ্যারেস্ট কেন হচ্ছে না? আজকে 2 মাস বেরিয়ে গেল। আবার একটা ফ্যামিলি আজকে নষ্ট হয়ে গেল। না তো আমার বাড়িতে মানে কে ছিল? মাইনুলের ছেলে ছিল? হ্যাঁ, মাইনুলের ছেলে ছিল আজকে, দুজন ছিল ওরা বাইরে। আপনার নাম? আমার নাম এরশাদ মমিন। আমি মেন সাক্ষী ছিল মাইনুলের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা ওর মেরেছে? ছেলে এরেস্ট হওয়া চাই। কারা মেরেছে? কারা? মাইনুলের ছেলে। চিনতে পেরেছেন যারা ছিল? না, আমি ছিলাম না। কি চাচ্ছেন আপনি? আপনার দাবিটা কি চাচ্ছেন? এরেস্ট করে ওর ছেলেকে ফাঁসি চাই। আমার যে 2টো বাচ্চা নষ্ট হতো, তো এটা কি ভরপাই করতো ওরা? আমি নষ্ট হতাম, একটা তো ফ্যামিলি নষ্ট করে দিয়েছে, আবার নষ্ট করবে ওরা। কোথায় ছিল? ওদের জন্য ফাঁসি হয়। ওরা কোথায় ছিল? হ্যাঁ, আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী তো বাড়ির ওই কিছু, মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে, ওইখান থেকে বাড়ি আসছিল, ওইখানে গুলি মারা হলো পিছন থেকে। কিসে করে এসেছিল? এরকম হেঁটে আসছিল। আর যারা মেরেছে তারা কিসে ছিল? ওরা বাইকে ছিল। কজন ছিল ওরা? ওরা কজন ছিল ওরা জানে না, আমি তো ছিলাম না ওইখানে। আপনার স্বামীর কোথায় গুলি লেগেছে? পিঠে লেগেছে। কি অবস্থা স্বামীর? এখন তো অবস্থা ভালো নয়। আপনার নাম? এটা আমার ছেলে। না, আপনার নাম? লাকি দিদি। আমি ফাঁসি চাইবো, নাহলে আমার স্বামী মারা যাবে। আপনার স্বামীর নাম? আমার স্বামীকে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। প্রধান টাকারও লোভ দেখাচ্ছে আমাদেরকে, কি সাক্ষী দিতে যে ওনা এতই টাকা দিব, 1 করোড় 2 করোড় টাকার লোভ দেখিয়ে দিয়েছে। আমরা সব বারণ করে দিয়েছি, না আমি কোনো টাকা নিব না। আপনার স্বামীর নাম কি? আতিমুল মমিন। বাড়ি কোথায়? বানিয়াগড়া। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।